গুড মর্নিং বন্ধুরা, সুন্দর সকালের সাথে আজকের ব্লগটা শুরু করলাম। তবে আজকে একটু অন্যভাবে, যেহেতু আজ থেকে কিন্তু আমার আবার ডায়েট চালু। তো ডায়েটের প্রথম দিন, তো ভাবলাম একটু ছাদে উঠে যোগা করি। কিন্তু এই ভাবনাতে আমার যে কি দুর্ভোগ হলো সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো আপাতত আমি ব্যায়ামটা শুরু করলাম, এরপর দেখতে পাবে আরেকজনার নাচ কাকে বলে। যেহেতু অ্যাকচুয়ালি এই টি শার্টটা যেটা পরেছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো আপাতত চার্লি কিছু করেনি। তো তারপর যখন আমি শুয়ে যে ব্যায়ামগুলো করব সেইখানে কি ঘটনা ঘটে, প্লিজ তোমরা দেখতে থাকো সম্পূর্ণ পর্বটা। হ্যাঁ, পাপার টি শার্ট পরেছি বলে। আচ্ছা, ঠিক আছে। একটু ব্যায়াম তো করতে দে, হাড়গোড় খাচ্ছিস কেন? ঘরে বসে হবে না। বসো বসো বসো। হয়েছে? না, ব্যায়াম করবো আমি। শান্ত বলছি তো। চলো। যেহেতু আমি সুশান্তর টি শার্টটা পরেছি, তো ও ভাবছে ওর পাপা চলে এসছে। আর ওর মানে পাপার জামা কেন আমি পরেছি, দেখো মোটে আমাকে ব্যায়াম করতে দেবে না, কি দুষ্টুমি না করছে। হয়েছে? বসো চুপ করে। চল। এই, আমি তোর হাত খাই, তুই আমার হাত খাস এরকম? দেখ তোর কত লোক, দেখ। তো ফাইনালি আপাতত ব্যায়াম তো আমার হচ্ছে না সেভাবে, তো হিলিংটা কিন্তু হয়েই যাচ্ছে, ইমোশনালি আর ফিজিক্যালি। মানে ওই আমার হচ্ছে হিলিংয়ের মানে একদম মাস্টার, মানে খুবই সাপোর্টেড। দেখবে একটা ঘরে একটা মানে এরকম যদি চারপাই যাদের রয়েছে, এরকম সারমেয় যাদের রয়েছে, তাদের কিন্তু মানে মানসিক আর শারীরিক ব্যায়ামের অভাব থাকে না। দেখেছো কি করছে, শুধু দেখো। আমাকে তো মোটে ব্যায়াম করতে দিচ্ছি না, করতে দিবি না তো ভেবে নিয়েছিস? ফাইনালি ওর সাথে অনেক রকম ভাবে খেলা করে তারপরে আমি আবার শুরু করলাম ব্যায়াম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।
ব্যায়াম করব না আমি হাসবো বুঝে উঠতে পারছি না, কি পাগলের মতন দৌড়াচ্ছে। যাই হোক, আপাতত আমার ব্যায়াম ট্যাম হলো, তো আমি সব গুটিয়ে গাটিয়ে নিচে নামি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। একটা সুন্দর সকাল নিয়ে আজকের দিনটা শুরু করলাম, আজকের ব্লগটা। আর আজকে থেকে কিন্তু আমার ডায়েট শুরু, নতুন ডায়েট চার্টও পেয়ে গেছি। আর প্রথমেই সকালে উঠে, যেহেতু দুদিন খুব মানে অনিয়ম ভাবেই কাটিয়েছি, একদম মস্তিতে কাটিয়েছি বিন্দাস খেয়ে দে, তো আজকে থেকে যেহেতু দিনটা শুরু করলাম একদম যোগ ব্যায়াম দিয়ে, সাথে আমার হিলিং প্রসেস তো রয়েছেই আমাদের চার্লি হিলিং করার জন্য, তো নিয়ে দিনটা শুরু করলাম। আর আজকে সকালে দেখো, এটা কাল রাত্রিবেলায় আর তোমাদের সাথে আর কোনো রকমই মানে কথা বলা হয়নি, কারণ আমি যে কালকে গেলাম ডাক্তার দেখাতে, রিপোর্ট নিয়ে প্রায় 2 ঘন্টা বসে থাকলাম। মানে ডাক্তারবাবু ওটিতে ছিলেন, অনেক দেরি করে এসছেন, 7টার সময়। এত টায়ার্ড হয়ে গেছিলাম, তারপর যে এসে তোমাদের সাথে কথা বলবো, তো সেটার আমি সুযোগই পাইনি। যাই হোক, হাঁটুর যে যন্ত্রণার জন্য যে আমি এক্সরেটা করেছিলাম, রিপোর্ট ভালোই আছে, কোনো প্রবলেম নেই। মেন হচ্ছে এখানটা আমার জয়েন্ট পেনটা হচ্ছে, ওটা একটু সমস্যা হচ্ছে আর কি। যাই হোক, দেখি কাছিটা নিই। তো এখন ওই মেডিসিন দিয়েছে 1 মাসের, একটু ক্যালসিয়ামের ট্যাবলেট দিয়েছে, তো ওইটাই খাবো। আর আজকে থেকে নতুন ডায়েট শুরু হলো। আর এইটা আমি কালকে অর্ডার দিয়ে নিলাম, গ্রিন টি। এটা টি বক্স, মানে এখানে তোমার 20খানা পাউচ রয়েছে, যেহেতু আমার এবারের ডায়েটটা 20 দিনের, তো 20টা পাউচ রয়েছে। এটা এটা দিয়ে আমি ডিটক্স ওয়াটার বানাবো, তো সেই জন্য ফার্স্ট আমার এটাই কাজ, যে ডিটক্স ওয়াটার বানানো। তো সেটা আমি এখন বানিয়ে নেব। তার জন্য আমাকে আগে প্রথমে গ্রিন টিটা বানাতে হবে। তো গ্রিন টিটা বানিয়ে এই গ্রিন টিটাকে ঠান্ডা করতে হবে সম্পূর্ণভাবে, তাই জন্য আগে আমি গ্রিন টিটা বসালাম। এটা বানিয়ে আমি গ্লাসে রেখে দেবো, আর তারপর আমার চাটা বানাবো। আমার এবারে মানে প্রথম ব্রেকফাস্টের শুরুটা হচ্ছে 7:30 থেকে, টাইমিংটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই দেখো, এখানে বিভিন্ন কালারের মানে গ্রিন টি এর ইয়ে রয়েছে, এই যে মানে বিভিন্ন একটু ফ্লেভারের মনে হয় রয়েছে। আর একটা হচ্ছে রোজ গ্রিন টি, মানে এরকম আর কি, বিভিন্ন ইয়ের রয়েছে, ফ্লেভারের রয়েছে টি বক্স। যাই হোক, বেশ অন্যরকম লাগছে দেখতে। এই জিনিসটা কিন্তু আমি ইনস্টামার্ট থেকে অর্ডার করেছি, তোমরাও ডিটক্স ওয়াটার বানানোর জন্য এইটা ইউজ করতে পারো। তো ফার্স্ট আমি এইটাই ইউজ করব। প্রত্যেকটা ফ্লেভার 2টো করে রয়েছে। ওয়ান ব্যাগ 8 কাপ। চলো শুরু করে দিই তাহলে। আর এই যে এত দুষ্টু বাচ্চা আমার, তো দুষ্টু বাচ্চা, মানে ব্যায়াম করব কি আমি, তোমরা তো দেখলে ভিডিওটায়, হাসতে হাসতে আমার পেটে খিল ধরে যাচ্ছে। মানে আমার হাজবেন্ডের টি শার্টটা পরেছি, এবার ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে এই ভেবে যে পাপা এসে গেল নাকি, যে ওর টি শার্ট, মানে ও তো গন্ধটা খুব বোঝে যে এটা পাপার জামা, এটা মায়ের জামা। মানে ইভেন আমার মাও যদি আমার জামা পরে নেয় না, বা আমার নাইটি পরে নেয় না, ও পাগল হয়ে যায়, পুরো পাগল, মানে যার যার জামা সে সে পরো, এই হয়েছে ব্যাপার। তো কি আর করা যাবে, সেই ওকে ওর, ও আমার হিলিং করছে না আমি ওর হিলিং করছি বুঝতে পারছি না। যাই হোক, ওই সব করতে করতে আমি ব্যায়ামটা কমপ্লিট করেছি, মোটামুটি 40 মিনিট মতন করলাম। তো সব তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, তারপরে এসে একটু রেস্ট নিলাম, নিয়ে এই এখন বসিয়েছি। এইটা গ্রিন টিটা হয়ে গেলে তারপরে আমাদের চা বিস্কুট খাবার টাইম 7:30টায়।
তো এখন 7টা বাজে, আজকে উঠেছি 5:30টায়। উঠে বাথরুম টাথরুম গেলাম, গিয়ে ড্রেস ফ্রেস পরে ছাদে উঠলাম, উঠে 40 মিনিট ব্যায়াম করলাম, এসে রেস্ট নিলাম। একটু আগে ভোরবেলায় উঠলে কি অনেকটা সময় পাওয়া যায় হাতে, আর মানে অনেক সময় পাওয়া যায়, একটু আস্তে ধীরে করা যায় কাজকর্মগুলো। যাই হোক, জলটা ফুটে এসছে। আর এখন আমি এই সকালের বাসি নাইটিটা ছেড়ে এই জামাটা পরলাম। এবার ব্যাস হয়ে গেছে, নেতিয়ে গেছে। এই হচ্ছে টি ব্যাগটা, দেখো, এই যে টি ব্যাগ, গন্ধটা মানে আহ অসাধারণ। এর মধ্যে এটা হচ্ছে রোজ পেটালস এর ফ্লেভারের, মানে তোমার ইয়ে রয়েছে আর কি, ওই উম, ওই গোলাপের পাপড়ি রয়েছে, দেখাও যাচ্ছে এগুলো গোলাপের পাপড়ি আর গ্রিন টি ফ্লেভার মিলিয়ে রয়েছে। সত্যি তোমরা এটা নিতে পারো। এরপর তো আমি খেয়ে বলবো, তোমাদের রিভিউটা আরো ভালোভাবে দিতে পারবো, মানে এত সুন্দর। তোমাদের আরেকবার দেখিয়ে দিই, এই যে এই জিনিসটা, এই গ্রিন টিটা আমি ইনস্টামার্ট থেকে অর্ডার দিয়ে নিয়েছি, কিন্তু ইনস্টামার্ট থেকে অর্ডার দিয়ে নিয়েছি। অসাধারণ গন্ধটা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, দিয়ে দিলাম গরম জলে। দাঁত টাত মেজে বন্ধুরা একদম ফ্রেশ হয়ে চলে এলাম। এবার চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি, 7:30 বাজে। আর ওদিকে আরেকজনকেও স্যারেলাক খাইয়ে দিয়েছি, দেখো জিভ চাটছে, দেখছো? মা খাইয়ে দিল স্যারেলাকটা। মায়ের হাতে কি পুরোটা খেয়ে নেয়, আমার হাতে নকশা মারে, একটু খায় ছেড়ে দেয় তারপর। হুম, চলো চা বিস্কুটটা খেয়ে নি, ওদিকে আমার গ্রিন টিটাও রেডি হয়ে গেছে। তো তারপর ডিটক্স ওয়াটারটা বানাতে হবে ঠান্ডা হয়ে গেলে জলটা। এই দেখো বন্ধুরা, এখানে এই জারটা আমি নিয়ে নিয়েছি হচ্ছে আদা কুচি আর লেবু স্লাইস স্লাইস করে কেটে নিয়ে নিয়েছি, আর হচ্ছে পুদিনা পাতা, এইগুলো নিয়ে নিয়েছি। আর এদিকে আমার গ্রিন টিও রেডি হয়ে রয়েছে। তো এবার ফাইনালি আমি এটা বানিয়ে নেব। আমাকে তো 1 লিটার জলে করতে বলেছে, তো 1 লিটার এই জারে ধরবে কিনা জানি না। হ্যাঁ, ধরে তো যাওয়া উচিত, ওই জন্য আমি ছোট ছোট বোতল, মানে 500-র বোতলগুলো ঢেলে দেখছি। হুম, 1 লিটার ধরেই যাবে এর মধ্যে। তার মধ্যে এই গ্রিন টিটা দিয়ে দিচ্ছি। একদম ভর্তি করে নিলাম। এবার এটা 1 ঘন্টা ধরে ভিজুক। হ্যাঁ দিচ্ছি, তারপরে আমি এটাকে খাবো। মাসি আমি খাবো একটা লাগাই বাসি, এটা বাসি বাসি শুনতে শুনতে ভালো লাগে। দেখ, আরেকটা অঙ্ক, এই পুতুলের অঙ্কটা আবার করিয়েছে শিলা। যাও। তো এই হলো আমার ব্রেকফাস্ট, কর্নফ্লেক্স আর হচ্ছে টক দই। বন্ধুরা, এদিকে রান্নাটা শুরু করে দিলাম, ওদেরকেও পড়ানো হয়ে গেছে। তো আজ থেকে তো একদম নিয়ম করে রান্না হবে, তাই একদম অল্প তেল, আবার অল্প তেলে রান্না শুরু।
তো আজকে হচ্ছে বেসিক্যালি রান্না হচ্ছে দুপদ। এক হচ্ছে লতির ঝাল করছি, যেটা রাতে রুটি দিয়ে খাওয়া হবে, আর একটা হচ্ছে গাটি কচুর ঝোল বানাবো দুপুরবেলা খাওয়ার জন্য। আর কালকের ওই লাউ ডাঁটার চচ্চড়িটা রয়ে গেছে, বেশি খাওয়া হয়নি, তো ওইটা রয়েছে। আর এদিকে মায়ের জন্য একটু মুগ ডাল চাল কুমড়ো দিয়ে বানিয়ে দিচ্ছি। তো এই হবে আজকের রান্না। তেলটা গরম হয়ে গেছে। আর এদিকে কাজ করছি, আর কাজের ফাঁকে ফাঁকি এসে কিন্তু আমাকে ডিটক্স ওয়াটারটা খেতে হচ্ছে, কেননা 12টার আগেই আমাকে শেষ করতে হবে। তো আমার যদিও তার আগেই শেষ হয়ে যায়, কেননা আমি তো কাজকর্ম করি, আর যখনই জল তেষ্টা পাই এসে আমি এই জলটা খেতে থাকি। আর এদিকে আর দেরি করলাম না, এসে আবার কি করলাম, ডালটা ফোড়ন দিয়ে দিলাম। ডালটা সেদ্ধই হয়েছিল, চাল কুমড়োর সাথে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে ডালটাও রেডি হয়ে যাবে, ফোড়ন টোড়ন দিয়ে একটু ফুটিয়ে নেব, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ওপর দিয়ে। ডাল যদিও আমার খাওয়া বারণ, ওই জন্য আমি কিন্তু নিজের জন্য ডাল বানাই না, মায়ের জন্য বানাই, আর যখন যখন আমার হাজবেন্ড আসে তো ওর জন্যও বানাতে হয়। তো ডালটা একমাত্র মায়ের জন্যই করা হয়। তো একদিন ডাল করলে মোটামুটি দুদিন মায়ের হয়েই যায়। আর এই দিকে দেখো কি কি রান্না করলাম। গাটি কচু দিয়ে সুন্দর মাখো মাখো তরকারি করলাম, আর চাল কুমড়ার ডাল, এদিকে স্যালাড, আর আমলকি সেদ্ধ করে রেখেছি ভাতের সাথে খাওয়ার জন্য, আর এদিকে লতির ঝাল। আর আগের দিনের সজনে ডাঁটার চচ্চড়িটা কিন্তু রয়েই গেছে, তো এটাও খাওয়া হবে। তো আর এইদিকে সমস্ত রান্না বান্না আমার হয়ে গেল। আর আমার কয়েকটা জামা কাপড় বালতির মধ্যে ছিলই, তো ভাবলাম জামা কাপড়গুলো কেচে নিই। তো সেই জন্য একটু সার্ফ টার্ফ দিয়ে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখতে রাখতে আমার রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে যাবে, তারপরে এসে কেচে কুচে চান করে নেব। আজকে তো জল কাল তো দেওয়াই হলো না, ওপরে ওঠা হলো না, জলও দেওয়া হয়নি। আর মা ওই দিকটা দেখো মা, ওই যে ছাদ পরিষ্কার করার দিচ্ছি, বলছি কি ছাদ পরিষ্কার করার ওই লাঠিটা আছে না, ওই দিয়ে এই বেল ফুলের মধ্যে বেল গাছের ঝুলটাকে ইয়ে করে দাও তো। তো চান টান করে ছাদে উঠে গেলাম, উঠে কেচে নেওয়া যে জামা কাপড়গুলো ছিল সেইগুলোকে মেলে দিচ্ছি একে একে। আর ওপরের আজকে তো বৃহস্পতিবার, মা নিচে গোপালের পুজো দিয়ে দিয়েছে, তো ওপরের পুজোটা আমি দিয়ে দেবো। নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব তত জয়মুদীরয়। বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র্য দুঃখ নাশিনীং ক্ষীরোৎপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনীং। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা নিয়ে আসি মণিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণী প্রতি।
জোর করি দুই হাত, ভক্তিযুক্ত মনে প্রণাম করো এবে, যে থাকো যেখানে। প্রণমামি লক্ষ্মী দেবী বিষ্ণু ধরণী ক্ষীরোদ সম্ভবা দেবী, জগৎ মোহিনী দয়াময়ী জগন্মাতা বিকট ভূমিতে লুটিয়া প্রণাম করো সর্বজন। সৃজন পালন লয় যাহার কটাক্ষে হয়, বন্দে সেই শ্রীলক্ষ্মী নারায়ণ। ভূমিতে করিয়া নতি থাকে যেন মোরমতি, পাই যেন শ্রীযুগল চরণ। নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি, আমি যেন পাই দিব্য জ্ঞান। অধম শ্রীকর্ণাতে মাগিতে নত শিরে, সে মোর ঘরে হয়ে অধিষ্ঠান। পুজো তো দেওয়া হয়ে গেল, উপরের পুজোও হয়ে গেল, আর এখানেও পুজো পুজো হয়ে গেছে। আর এই ফুলটা দেখো, এই যে কি সুন্দর থোকা টগর, এটা ফুটেছে তো আমার গাছে, ওই জন্য আমি ভাবলাম এই ফুলটা আমার গোপালকেই দিই। এই যে আমার গোপালকে দিয়েছি, এই যে দেখো। আমার কি হয়েছে, তুমি আজকে নকুলদানা পাওনি? বৃহস্পতিবার তো কলা দিয়ে পুজো দিই, ওই জন্য মনটা একটু দুঃখ হয়ে গেছে। যা, আজকে কেন নকুলদানা পেলাম না? নকুলদানা চার্লিকে খাইয়ে দাইয়ে তবে আমি চানে গেছি। ওকে আগে খাইয়ে নিয়েছি, কারণ তখন ঘড়িতে 12:10 বেজে গেছিলো। তো ও 12টা থেকে 12:30টার মধ্যে খায়, আর এরপরে যখনই দেরি হয়ে যায় আর ও খায় না। তো সেই জন্য আমি ভাবলাম ওকে আগে খাইয়ে নিই, ওর খাওয়া আগে। তারপর আমি চানে গেলাম, জামা কাপড়গুলো কাচলাম, ওপরে মেলে পুজো টুজো দিলাম। মাও ছিল সাথে, মা একটু ওই ধুনো টুনোগুলো ধরিয়ে দিতে সুবিধা হলো। যাই হোক, 1:15 বেজে গেছে, তো আস্তে আস্তে খাবার দাবারগুলো রেডি করি। তো 1:30টার সময় খাবার টাইম, তো খেয়ে নিই আগে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি লাঞ্চ করার পালা। চায়ের কাপের 1 কাপ সমান ভাত নিয়ে নিলাম, আর এদিকে এবার ওই যে সজনে ডাঁটা আলুর কুমড়োর তরকারিটা ছিল সেটা নিয়ে নিলাম। তরকারি কিন্তু আমাকে ভরপুর খেতে বলেছে, ভাতের পরিমাণটা আর কমাতে বলেছে, আর স্যালাড আর তরকারির পরিমাণ বাড়াতে। তো এদিকে গাটি কচুর তরকারি নিলাম, একটা আমলকি নিয়ে নিলাম, আর স্যালাডগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম, আর 1 বাটি ছোট টক দই নিয়ে নিলাম। ব্যাস, এই হলো আমার লাঞ্চের মেনু। দুপুরবেলা খেয়ে দিয়ে চলে এলাম। তো এখন একটু রেস্ট নেব, আর ভিডিওগুলো এডিট করা বাকি আছে, সেগুলো করব। চুলটা এখনো ভিজে রয়েছে, তো তো এখন হচ্ছে একটু রেস্ট নেব, আর ভিডিওগুলো এডিট করে আপলোড করার আছে, আজকের আপলোডটা করব। করে তারপর একটু দেখি, মোবাইল টোবাইল দেখবো। আর তো না কাজ নেই, চার্লি এদিকে পুরো ঘুমিয়ে কাদাও, ঘুমের জগতে চলে গেছে। আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেল, আজকে তো নিরামিষ, তাই আর বেশি ঝামেলাদার কিছু ছিল না, ওই জন্য। যাই হোক, তো বিকেল বেলায় আবার কথা হবে। চলো এখন রেস্ট ফেস্ট নিই, আর এদিকে কাজগুলো বাকি রয়েছে, ওগুলো করে নিই। খাও, ওটা নিয়ে ওরকম কুটুর কুটুর করলে হবে নাকি? হুম, এ নাও। এই যে আরো দুটো আছে তোমার বিস্কুট। দাঁত দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। বন্ধুরা, এমন একটা টাইমে আমাকে সন্ধ্যের স্ন্যাক্সটা খেতে বলেছে, হচ্ছে গিয়ে 6টার সময়। সন্ধ্যা দেবো না খাবো,
তাই মা বললো যে দেখ তুই তো ফলই খাচ্ছিস, অন্য কিছু তো খাচ্ছিস না, তো ফলটা খেয়ে নে, যখন 6টার সময় টাইমটা দেওয়া, তারপর সন্ধ্যাটা দেবো। আপেল বড় থাকলে হাফ খেতে বলেছে। এবার এই সিজনে না শীতকালে ছোট ছোট সাইজের আপেল গুলো পাওয়া যায়, এই সিজনে তো অত ছোট আপেল পাওয়া যায় না, সব বড় বড়, এত বড় বড়। এবার বড় আপেল হলে হাফ খেতে বলেছে, এই হাফই কেটেছি আর হাফ মাকে দিলাম। কেননা আপেল এমন একটা জিনিস, কি হয় তুমি ধরো হাফ কাটলে, এবার ওটা যদি ফ্রিজে রাখো না, কন্টেনারে রাখলেও না সেটা লাল রং হয়ে যায়, বিচ্ছিরি হয়ে যায়। শশা যেমন আমি মাঝে মধ্যে অনেক বড় শশা হলে হাফ দুপুর বেলায় স্যালাড করে খাই, আর হাফ হচ্ছে রাত্রিবেলায় খাই। আপেল করা যাবে না। আজকে মা দুপুর বেলায় পুজো দিচ্ছিলাম যখন, গাছগুলোতে সব জল দিয়ে দিয়েছে, কলার খোসা ভেজানো জলটা ছিল ওটা দিয়ে দিয়েছে, প্লাস এমনি জলও দিয়ে দিয়েছে। ওই জন্য আর ছাদে ওঠার সিন নেই আজকে। আর সন্ধ্যাটা দেবো খালি। বন্ধুরা 7টা বেজে গেছে, তো চার্লিকে খাইয়ে নিলাম, চিকেন ভাত ওকে খাইয়ে নিলাম, তার আগে গোপালকে শুইয়ে দিলাম, কেন চিকেন ফিকেন ধরবো সেই জন্য গোপালকে শুইয়ে দিলাম, দিয়ে চার্লিকে খাওয়ানো হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের রুটি করার পালা। তো আমি একেবারে 4টে রুটি বানাবো, সেটা হচ্ছে এখনের একটা বানাবো, আর সকালে মা 2টো রুটি ব্রেকফাস্টে খাবে। আমার তো এখন ব্রেকফাস্টে কর্নফ্লেক্স আর দই ছাড়া আর কিছুই নেই, তো মা 2টো রুটি ব্রেকফাস্টে খেয়ে নেবে। আর কালকে আমার লাঞ্চে হচ্ছে রুটি খেতে হবে, ভাত খাবো না, রুটি খেতে হবে। অল্টারনেট ডেতে আমাকে একদিন ভাত একদিন রুটি দিয়েছে, তো কাল হচ্ছে রুটি খাওয়ার দিন, তো সেই জন্য আমি বারবার তো দুপুরবেলায় রান্না করবো না, রুটি বানাবো। তো সেই জন্য আমি রুটিটা একেবারেই বানিয়ে, এই দেখো আমরা বাজার কলকাতায় বাজার করেছিলাম আগের বছর, তো ওখান থেকে 3টে এরকম হটপট দিয়েছে, একটা সব থেকে বড় অনেক বড়, আর একটা মিডিয়াম, আর একটা স্মল। তো আমি স্মলটা বার করিনি, মিডিয়ামটাই বার করেছি, মেজে ঘষে ধুয়ে রেখেছি, কারণ 3টে রুটি রাখবো তো ওই ছোট কন্টেনারে হয় না, আগে আমি ছোট একটা কন্টেনারে রাখতাম। তো আটাটা নিয়ে নিই 4টে রুটির সমান। তো দেখতে দেখতে সন্ধে থেকে রাত হয়ে সময়টা যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। যাই হোক, রুটি 4খানা বানিয়ে নিচ্ছি, যেহেতু পরের দিনের লাঞ্চ আমার রুটি করতে হবে, তো সেই জন্য আমি সেই বুঝেই রুটিটা বানিয়ে নিচ্ছি, বারবার তো বানানো সম্ভব নয়। তো বন্ধুরা আজকে এই রুটি ফুটি বানিয়েই ব্লগটা আমি শেষ করব। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো আজকের মতন টাটা।